মমতা বন্দ্যোপাধ্যায় একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে চূড়ান্ত ব্যর্থ এবং অমানবিক। কতটা অমানবিক হলে, কতটা নির্লজ্জ হলে, মানে মহিলা হিসেবে উনি লজ্জা। মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় মানে তৃণমূল কংগ্রেস প্রচার করেছিলেন না যে বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়, ওটাকে পাল্টে দিন, বাংলার লজ্জা মমতা বন্দ্যোপাধ্যায়। একজন মানুষ, একজন মহিলা ধর্ষিতা হবে, তার সেই ধর্ষণের জ্বালাটাকে মেটাবে লক্ষ্মীর ভাণ্ডারের 1000 টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলতে চাইছেন? একজন ধর্ষিতার জীবন যন্ত্রণাকে উনি তুলাদণ্ডে মাপছেন 1000 টাকার। ছি মমতা বন্দ্যোপাধ্যায়, ছি। বন্দ্যোপাধ্যায় উন্নয়নের নামে ভাওতাবাজি দেন, ধাপ্পাবাজি দেন। ওনাকে একটা ধাপ্পাশ্রী উপহার মানে পুরস্কার দেওয়া উচিত। রাত্রিবেলায় ঘুমাতে পারছেন না, ঘুমের ওষুধ খাচ্ছেন কিনা দেখুন। এগুলোই ঘুমের ওষুধ খেলে মানে ঘুমের যারা সমস্যায় ভোগে তাদের জন্য মনে হয় এই ধরনের মানসিক সমস্যা হয়। আবোল তাবোল বলার নামই মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা আর আবোল তাবোল পাঠ দুটোই এক। মমতা বন্দ্যোপাধ্যায় সৎ হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় চাকরিচোর পার্থ কী করছিল? মমতা বন্দ্যোপাধ্যায় সৎ হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় রেশনচোর বালু কী করছে? মমতা বন্দ্যোপাধ্যায় সৎ হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বীর আখ্যাপ্রাপ্ত, মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক বীর আখ্যাপ্রাপ্ত অনুব্রত মণ্ডল তার দলে কি করে জেলা সভাপতি, তার আদরের কেষ্ট হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন আপাদমস্তক দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া, চুরিকে প্রশ্রয় দেওয়া একজন রাজনীতিবিদ, যিনি ক্ষমতা বোঝেন আর কিছু বোঝেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলুক না, মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যদি বিন্দুমাত্র সততা অবশিষ্ট থাকতো, বিরোধী রাজনৈতিক দলের কথা ছেড়ে দিন, মমতা বন্দ্যোপাধ্যায় দলের লোক আর তার ব্যানারের নিচে, পোস্টারের নিচে সততার প্রতীক লেখে না কেন? 11 সালের আগে অব্দি তো লিখতেন সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। একটা কলকাতায় বাদ দিন, মমতা বন্দ্যোপাধ্যায় যে কালীঘাটে যে ওয়ার্ডে থাকে, ওই ওয়ার্ডে সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় একটা দেখান, আপনি পোস্টার দেখান। মমতা বন্দ্যোপাধ্যায়কে সৎ তার নিজের দলের লোকই মনে করেন। কথা বলছেন, মিথ্যা কথা বলছেন। আর না হলে ইমিডিয়েট আমি সিবিআই আর এনআইএ কে বলবো মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা উচিত। যদি 1 মিনিটের মধ্যে খবর যেত, তাহলে যে আদিবাসীদের জমিগুলোকে দখল করা হয়েছিল, যে মহিলাদের রাতের পর রাত অত্যাচার করা হয়েছিল, ধরুন সব বিজেপি বলেছে মিথ্যা কথা। মুখ্যমন্ত্রীর দপ্তর তো মিথ্যা বলছে না। মুখ্যমন্ত্রীর দপ্তর তালিকা প্রকাশ করে, এই সন্দেশখালী ঘটনার পর ইডি ঢোকার পর তালিকা প্রকাশ করে 120 জন জনজাতি পরিবারকে দখল করা, শেখ শাহজাহান কর্তৃক দখল করা সম্পত্তি তার হাত ফিরিয়ে দিয়েছে। তার মানে জমি দখল হয়েছিল, তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন জমি দখল হয়েছিল। ইমিডিয়েট জমি দখলকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা হোক। মমতা বন্দ্যোপাধ্যায় 1 মিনিটে জানতেন। তাহলে সন্দেশখালীর এমএলএ, তৃণমূলের এমএলএ মাহাতোবাবু, তিনি বলেছেন যে হ্যাঁ আমাদের কাছেও খবর ছিল শেখ শাহজাহান অত্যাচার করেছিল। তার মানে শেখ শাহজাহান মায়েদের বোনেদের ধর্ষণ করতো, শ্লীলতাহানি করতো, এই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন। জানা সত্ত্বেও প্রশ্রয় দিয়েছেন। ইমিডিয়েট পুলিশ মন্ত্রী হিসেবে ক্রিমিনাল নেগলিজেন্স এবং ক্রিমিনাল ইন্টিমিডেশনের ধারায় মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হোক। আমরা দেখতে পেয়েছিলাম যখন সন্দেশখালীর মায়েরা বোনেরা আর্তনাদ করছিল, চিৎকার করছিল, যে তাদেরকে কিভাবে শেখ শাহজাহানের বাহিনী, জল্লাদ বাহিনী কিভাবে রাতের পর রাত তাদেরকে অত্যাচার করেছিল। এই মানে অমানবিক মুখ্যমন্ত্রী, তার ন্যূনতম মানবিকতার ছোঁয়াটুকু আমরা তার মধ্যে দেখতে পাইনি, যে তখন সেই আর্ত, পীড়িত, নিপীড়িত, ধর্ষিত, লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত মায়েদের পাশে গিয়ে দাঁড়াবে। ওনার মর্জিতে উনি রাজ্য চালাচ্ছেন, উনি রাজ্যের মালকিন, উনি যা পারছেন যেখানে পারছেন সেই নাম বদল করছেন। কিন্তু পশ্চিমবঙ্গের থিয়েটারগুলোর অবস্থা কি, এটার একটু জবাব দিত মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্য সংস্কৃতি দফতরের মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে তো থাকে তথ্য সংস্কৃতি দফতর। স্টার থিয়েটার বলুন বা হলো এখন যিনি উনি নামকরণ করতে চাইছেন বিনোদিনী থিয়েটার, সেটার উন্নয়নে 5 পয়সা খরচা করেছে বলতে পারবেন? শুধু নাম বদল করলাম, নীল সাদা রং করে দিলাম, এতে কোনো উন্নয়ন হতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের নামে ভাওতাবাজি দেন, ধাপ্পাবাজি দেন। ওনাকে একটা ধাপ্পাশ্রী উপহার মানে পুরস্কার দেওয়া উচিত। হাম্বা ডাম্বা রাম্বা, চাড্ডা নাড্ডা গাড্ডা হাড্ডা, তারপর ওই কি যেন ক্যাকা ছিছি, এগুলো কার বলা? কোন বিজেপি নেতার বলা? মমতা আসলে পিসি তৃণমূল বনাম ভাইপো তৃণমূলের এই লড়াইয়ে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্তিত্ব আজ দলের মধ্যে সংকটে।
মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে তার দলের এমএলএ, তার দলের এমপি, তার দলের মিনিস্টাররা বলছেন পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ, পুলিশ মন্ত্রী হিসেবে অভিষেককে তুলে আনা হোক। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের মধ্যেই কোণঠাসা হয়ে পড়ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আগে প্রায়শ্চিত্ত করুক। আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন সন্দেশখালি গেছেন, আগে গঙ্গা এসে গঙ্গা স্নান করে নিজের পুলিশ মন্ত্রী হিসেবে পদত্যাগপত্রটা রাজ্যপালের কাছে গিয়ে দিয়ে আসতে। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে মানে শ্লীলতাহানি, ধর্ষণ, আদিবাসীদের জমি লুট, এই সমস্ত যারা করেছিলেন, সেই শেখ শাহজাহান থেকে শুরু করে তাদের ওই বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানের হয়ে ব্যাটিং করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেখ শাহজাহানের হয়ে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি সন্দেশখালিতে বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডার মেয়েদের যন্ত্রণা ভুলিয়ে দেবে, উনি সন্দেশাপ তৈরি করবেন। কার ওপর সন্দেশাপ তৈরি করবেন? যে মা বোনেরা অত্যাচারিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, তাদের ইজ্জত নিয়ে আপনি ছিনিমিনি খেলেছেন, আপনার দল ছিনিমিনি খেলেছে দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর। তাদেরকে আপনি সন্দেশ খাওয়াবেন? আপনার সন্দেশ চলবে না। ওই চপ শিল্প, মুড়ি শিল্পর মতো সন্দেশ শিল্প লাটে উঠে যাবে। মানে উনি যদি মুখ্যমন্ত্রী না হতেন না, তাহলে অন্য কিছু ভাষা প্রয়োগ করতাম, অন্য ভাষায় ওনার এই মানে মন্তব্যের ব্যাখ্যা হতো। মানে আপনি ভাবুন তো, পিঠে করার নাম করে আমার ঘরের মা, আপনার ঘরের মাকে, বোনকে রাতের বেলায় পার্টি অফিসে থেকে ধর্ষণ করা হতো, যে মাটিতে দাঁড়িয়ে এই কাজ করা হয়েছে, উনি মা বোনেদেরকে বলছেন পিঠে খাওয়া হতো না, পিঠে কেমন বানানো চলছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তুই ধর্ষণকে অনুমোদন দেন, দেখতে পাচ্ছেন না? গোটা আজকে রাজ্যটাকে উনি জঙ্গিদের হাতে তুলে দিয়েছেন। উনি সংখ্যালঘু মুসলমানদেরকে মনে করেন গরু, বলেন যে গরু দুধ দেয়, অর্থাৎ যে গরু ভোট দেয়, অর্থাৎ যে মুসলমানরা ভোট দেয়, তার লাত উনি খাবেন। সেই লাত উনি খান ভালো, কিন্তু সেই লাত খাওয়ার চক্করে পশ্চিমবঙ্গ, আপামর পশ্চিমবঙ্গবাসী, আপনি আমি থেকে শুরু করে আমার পূর্ব প্রজন্ম, আমার ভবিষ্যৎ প্রজন্ম, সবাই আজকে লাত খাচ্ছি। একবার উদ্বাস্তু হয়েছি, আরেকবার উদ্বাস্তু হতে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ন্যূনতম মানবিকতা থাকে, জানি নেই, এর পরেও নেই, যে সন্দেশখালিতে দাঁড়িয়ে এই ধরনের মানে বর্বরোচিত বক্তব্য রাখে একজন মুখ্যমন্ত্রীর আসনে থেকে। আমি তো মনে করি ভারতবর্ষের এই মুহূর্তে সব থেকে অপদার্থ মুখ্যমন্ত্রী যদি রয়েছেন, তাহলে দুর্ভাগ্যবশত তিনি আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার লজ্জা। সব থেকে বড় দুষ্টু লোকটা হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে বলুন, মানে মমতা ব্যানার্জি নিজেকে বলুক আমাকে আর পরের বছর ভোট দিও না। উনি ভোটে ক্ষমতায় আছেন, উনি পুলিশ মন্ত্রী আছেন বলে থানাগুলো শেখ শাহজাহানদের কন্ট্রোলে রয়েছে। শেখ শাহজাহানদের হাতে পুলিশ থানা কন্ট্রোলে রয়েছে বলে শেখ শাহজাহানরা দিনের পর দিন, রাতের পর রাত মা বোনেদের সাথে অত্যাচার করেছে, গরিব মানুষকে লুট করেছে, জমি বাড়ি সব কিছু লুট করেছে। সব সমস্যার মূলের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ওই 5 প্রবলেম 1 সলিউশন বলে একটা টিভিতে অ্যাড্রেস আসতো না? পশ্চিমবঙ্গের যাবতীয় যা প্রবলেম, সলিউশন এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। উনি খেলেছেন গঙ্গাধর কয়ালকে দিয়ে, কয়ালের নামে একটা ফেক ভিডিও লোকসভা ভোটে তৃতীয় দফার আগে উনি ছেড়ে দিলেন। রাজ্য পুলিশ বলেন আমাদের কাছে সব প্রমাণ আছে, আমরা প্রমাণ করব, ফরেন্সিকে যাব, ভিডিও প্রমাণ করব, সব কিছু ফেক, ন্যারেটিভ ফেক, সব কিছু। কোথায়? রাজ্য সরকারের হিম্মত থাকলে এই ভিডিওটাকে সত্যি প্রমাণ করতে পারলেন না কেন? কেন প্রমাণ করতে পারলেন না যে গঙ্গাধর কয়ালকে নিয়ে যে ষড়যন্ত্র করে বিজেপিকে বদনাম করতে চেয়েছিলেন সেটা সত্যি ছিল? পুরোটাকে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের অ্যারেস্ট করিয়েছেন, বিজেপি কর্মীদের অ্যারেস্ট করিয়েছেন, বিজেপির ছাড়া অন্য বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের অ্যারেস্ট করিয়েছেন। আমার দলের নয়, নিরাপদ সর্দার প্রতিবাদ করতে গেছিলেন, একজন প্রতিবাদী কমরেড, তাকে অ্যারেস্ট করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপক টাকার খেলা খেলেছেন যাতে করে এরা বেঁচে যায়। এ খেলা উনি আগেও খেলেছেন। ওনার দলে তখন মানে আমাদের দলে কিছু মাসের জন্য বেড়াতে এসেছিলেন রাজীব ব্যানার্জি কি অভিযোগ করেছিল মনে নেই? রাজীব ব্যানার্জি তো নিজে অভিযোগ করেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনে বন দফতরে চুরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কোটি কোটি টাকার নাকি ওর দুবাইয়ে সম্পত্তি রয়েছে। তবে সবটাই তালে গোলে একটাই জায়গা, সমস্যার মূলে তৃণমূল, সমস্যার মূলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরুন, বাকি সব সমস্যা মিটে যাবে। আপনারা তো বদনাম করে বেড়াচ্ছেন, দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে এটা দাঙ্গার জায়গা নয়। আমরাও তো মনে করি পশ্চিমবঙ্গ দাঙ্গার জায়গা নয়। তাই ডালখোলাতে যখন দাঙ্গা হয় তাহলে এনআইএ এসেছিল কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ রুখতে পারেনি কেন?
প্রত্যেক বছর বিভিন্ন সময় আমাদের ধর্মীয় উৎসব বা অন্যান্য ধর্মের ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যখন একটি সাম্প্রদায়িক উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়, পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় মোকাবিলায় ব্যর্থ হন কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার কোনো গুরুত্ব নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে তার দল গুরুত্ব দিচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার এমনকি তার নিজের পুলিশ প্রশাসন গুরুত্ব দিচ্ছে না। আপনি যদি পুলিশের কিছু কয়েকদিনের প্রেস কনফারেন্স দেখেন, পুলিশ যে কথাটা প্রেস কনফারেন্সে বলছেন, এডিজি দক্ষিণবঙ্গ বলুন বা এডিজি বলুন, ল অ্যান্ড অর্ডার বলুন, তাদের যে প্রেস কনফারেন্স দেখবেন আর মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে যে প্রেস কনফারেন্স দেখবেন, আসমান আর জমিনে পার্থক্য আপনি দেখতে পাবেন, আকাশ পাতাল পার্থক্য। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তো দাঙ্গার মাটি নয়। আমিও মনে করি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ দাঙ্গার মাটি নয়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলুন যে এই যে ফিরহাদ হাকিম, যিনি বলছেন সংখ্যাগুরু হিন্দুরা একদিন সংখ্যালঘু হবে, সংখ্যালঘু মুসলিমরা একদিন সংখ্যাগুরু হবে, এই কথাটা, এই উস্কানিমূলক মন্তব্যের জন্য ফিরহাদ হাকিমকে কবে অ্যারেস্ট করাচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলুন হিন্দুদের কেটে 30% হিন্দু, মুর্শিদাবাদের সংখ্যালঘু হিন্দুদের কেটে লাশ করে গঙ্গার জলে ভাসিয়ে দেবো, ভাগীরথীতে ভাসিয়ে দেবো, হুমায়ুন কবিরকে কবে অ্যারেস্ট করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলুন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন বলছেন যে পুরো দক্ষিণ কলকাতা ওয়াকফ সম্পত্তি, পুরোটাই আল্লাহর সম্পত্তি, তাহলে আমার কালীঘাটের মায়ের মন্দির, আমার নকুলেশ্বরের বাবার মন্দির, সেই মন্দিরকে, সেই মন্দিরের মাটিকেও যে সিদ্দিকুল্লাহ চৌধুরী আজকে ওয়াকফ সম্পত্তি বলে দিচ্ছে, তার বিরুদ্ধে কবে আইনানুগ পদক্ষেপ নেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক উস্কানিকে প্রশ্রয় দিচ্ছেন, তাকে আরও প্ররোচনা করছেন যাতে তার মুসলিম ভোট ব্যাংকটা অটুট থাকে। কারণ মুসলমান ভোট না দিলে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল জিততে পারে না। সেখানে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার পরেও এই লোকসভা নির্বাচনে তুলনামূলকভাবে মিডিয়া তথা রাজনৈতিক বিশ্লেষকদের যে মূল্যায়ন, সেই মূল্যায়নে তো আমাদের আদতেই সিট কমেছে, ভোট বাড়লেও সিট কমেছে, তুলনামূলক আপনাদের নজরে খারাপ রেজাল্ট আমাদের। তো সেই খারাপ রেজাল্টেও পশ্চিমবঙ্গের 40% মহিলা আমাদেরকে সমর্থন করেছেন। আমি তো আবারও বললাম, যে মহিলা নিজের ইজ্জতটাকে রাখতে চান, ইজ্জতের দামটাকে, কে বলুন তো? এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছেন যে মহিলাদের সন্দেশখালির মাটিতে দাঁড়িয়ে বলছেন সন্দেশখালির মায়েরা যে অত্যাচার সহ্য করেছে, সেই অত্যাচারের যন্ত্রণা ভুলিয়ে দিতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের 1000 টাকা। এই বক্তব্যের পর কোনো স্বাভিমানী মহিলা, কোনো আত্মসম্মানে ঋদ্ধ মহিলা তৃণমূলকে ভোট দেবে না। যারা ভোট দেবে তারা চটিচাটা, তারা হচ্ছে চুরির পয়সায় তাদের বাড়িতে হাঁড়িটা চড়ে।